Hello students, my name is Papu Sarkar. Welcome to your channel Fiji It's Your Family. এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব। তোমরা জানো সিইউটি ইউজি 2024 এর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, অর্থাৎ বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোর যে অ্যাডমিশন টেস্ট হয়, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলি, এটা ইউজি কোর্সের জন্য, অর্থাৎ ক্লাস 12 এর পর যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। এই সিইউটি ইউজির থ্রুতে এবার কিন্তু তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া হবে, অর্থাৎ তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্ট আসো বা ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইচ্ছা আছে, তা বিভিন্ন ইন্টিগ্রেটেড কোর্সগুলাই, যেমন ইন্টিগ্রেটেড মাস্টার্স কোর্সগুলাই, তারপরে ব্যাচেলর ইন ভোকেশনাল কোর্সে, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু সিইউটি ইউজি থ্রুতে অ্যাডমিশন নিতে লাগবে। এর জন্য তোমাদের কি করতে লাগবে, এখন সিইউটি ইউজিতে প্রথম অ্যাপ্লিকেশন করতে লাগবে, তারপরে সিইউটি ইউজি যে পরীক্ষা হবে সেটার এক্সামিনেশন দিতে লাগবে, তারপরে যে এনটিএ স্কোর কার্ড দিবে ওই স্কোর কার্ড দিয়ে পরবর্তীতে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে লাগবে, এবং সেই মার্কস অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং পরবর্তীতে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাও সিইউটি ইউজিতে, তাহলে তোমাদের সিইউটি ইউজির ওয়েবসাইটে আসতে লাগবে। আসার পর তোমাদের এইখান থেকে তোমরা কি করতে পারো, সিইউটি ইউজি 2024 ক্লিকে রেজিস্ট্রেশন করবে, এখান থেকে রেজিস্ট্রেশন করে নিও। এবার তোমাদের আমি দেখাচ্ছি যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো বা কোন কোন সাবজেক্ট কম্বিনেশনগুলো দরকার পড়বে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য। অ্যাডমিশন নেওয়ার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটিতে এখানে দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি লিস্ট দেখতে পাচ্ছ। এই সমস্ত ইউনিভার্সিটি পার্টিসিপেন্ট ইউনিভার্সিটিগুলো আছে, যে ইউনিভার্সিটিগুলো সিইউটি ইউজিতে আন্ডারে পার্টিসিপেট করতেছে। এমন দেখতে দেখতে তোমরা নিচে আসলে দেখতে পাবা ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি অর্থাৎ পার্টিসিপেট করতেছে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে এবার এখানে বলাই আছে তোমাদের কি করতে লাগবে, এন্ট্রি স্কোর কার্ডের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন নেবে, সমস্ত কিছু বলা আছে। এবার ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে এই যে কোর্সগুলো আছে, যেমন ইন্টিগ্রেটেড মাস্টার কোর্স আইএমডি, আইএমডি ইংলিশ, আইএমডি বেঙ্গলি, আইএমডি হিন্দি, আইএমডি হিস্ট্রি, আইএমডি পলিটিক্যাল সায়েন্স, আইএমডি ফিলোসফি, ইন্টিগ্রেটেড মাস্টার কোর্স রুরাল স্টাডিজ, ইন্টিগ্রেটেড মাস্টার কোর্স ইন কমার্স, তারপরে ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথামেটিক্স, ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স, ওকে, ব্যাচেলর অফ ভোকেশনাল অ্যান্ড ফিল্ম অ্যান্ড ভিডিও প্রোডাকশন, ব্যাচেলর অফ ভোকেশনাল ইন রাবার টেকনোলজি, তারপরে হচ্ছে বিবিএ। এই যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে, এই সমস্ত কিছুতে তোমাকে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য সিইউটি ইউজি এক্সামিনেশন দিতে লাগবে। এবার সিইউটি এক্সামিনেশন দেওয়ার জন্য তোমাদের দেখো কি কি লাগতেছে। ইংলিশের জন্য জেনারেল টেস্ট লাগতেছে, এখানে বাকি সবকিছুর জন্যই দেখো তোমাদের জেনারেল টেস্টে যে স্কোর করতেছো সেই স্কোরের ভিত্তিতে তোমাদের কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে পরবর্তীতে মেরিট লিস্ট পাবলিশ হবে। শুধুমাত্র এইখানে যারা যারা ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন কমার্স করতেছো তাদের কিন্তু ডোমেইন পেপারে অ্যাকাউন্টেন্সি বা বিজনেস স্টাডিজ এই দুইটার মধ্যে একটা তোমাদের ডোমেইন পেপারে এক্সামিনেশন দিতে লাগবে। আর হচ্ছে ম্যাথামেটিক্সে ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি যারা যারা ম্যাথামেটিক্সে করতে চাচ্ছ তাদের কিন্তু ডোমেইন টেস্টে ডোমেইন পেপারে, অর্থাৎ সিইউটি ইউজির যে ডোমেইন পেপারটা দিবে ডোমেইন পেপারে ম্যাথামেটিক্স লাগতেছে। তারপরে ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স, তাদের জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড ইকোনমিক্স লাগতেছে। ওকে, আর এইদিকে যেমন বিএ ভোকেশনাল এই রবার টেকনোলজি, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডোমেইন পেপারে বায়োলজি দিতে লাগতেছে। অর্থাৎ এইখানে আমি তোমাদের একটা জিনিস জেনারেলাইজড করে বলতেছি, যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও বিভিন্ন আর্টস কোর্সের জন্য, তোমাদের আর্টসের জন্য কিন্তু জেনারেল টেস্ট দিলেই হচ্ছে। আর যারা যারা ভোকেশনালে আসো, ভোকেশনাল মধ্যে সায়েন্সের ক্ষেত্রে যারা যারা সায়েন্সের ম্যাথামেটিক্সে আসো তাদের ডোমেইন পেপারে ম্যাথামেটিক্সের নাম্বারের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন হবে। তারপরে যাদের ইকোনমিক্স আছে ইকোনমিক্সে ম্যাথামেটিক্স অ্যান্ড ইকোনমিক্সের ভিত্তিতে হচ্ছে, এবং রবার্ট টেকনোলজিতে তোমাদের বায়োলজির স্কুলের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। সো এইখানে তোমরা যদি জেনারেল দেখো, যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়তে চাও, এমন না যে ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য শুধু ফর্ম ফিল আপ করবে, তোমরা আসাম ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, বিএইচইউ, আলিগড়, হায়দ্রাবাদ, এই সমস্ত ইউনিভার্সিটির চান্স পেলেই তোমরা চলে যাবা। তার জন্য তোমাদের বলি জেনারেল স্টুডেন্ট, জেনারেলাইজড ভাবে বললে, তোমরা যখন সিইউটি ইউজির অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার সময় কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা এমন দিতে পারো যে সায়েন্সের স্টুডেন্টের জন্য, প্রথমে বলি সায়েন্সের স্টুডেন্টের জন্য তোমরা সাবজেক্ট কম্বিনেশন এটা রাখো যে চারটা ডোমেইন পেপার নিয়ে নাও। চারটা ডোমেইন পেপারের মধ্যে তোমরা ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, চারটা ডোমেইন পেপার, একটা জেনারেল টেস্ট এবং একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট ইংলিশ দিয়ে দাও, বা ঝামেলা শেষ। তাহলে আর যদি কেউ শুধু ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে তো দেখলেই বলে কোনটা কোনটা পরীক্ষা দিতে লাগবে, কিন্তু আমি বলবো ইন জেনারেলাইজ দাও। তারপরে যারা আর্টসে আসছো, আর্টসের ক্ষেত্রে ত্রিপুরা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখতেছো তোমরা শুধুমাত্র জেনারেল টেস্ট দিলেই হয়ে যাচ্ছে আর্টসের জন্য,
কিন্তু তোমরা যদি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও বা জেএনইউ তে অ্যাডমিশন নিতে চাও, ওগুলোর ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন লাগতেছে। তার জন্য ওইখানে তোমরা কি করো, জেনারেল টেস্ট তো দিবাই, সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে তোমরা ইংলিশ দাও, এবং তিনটা তিনটা বা চারটা তোমরা কি করো হচ্ছে ডোমেইন পেপার নাও। অর্থাৎ কেউ হিস্ট্রি নিতে চাইলে হিস্ট্রি নাও, তুমি যদি হিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা থাকে, বা জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিলোসফি, যার যেটা করার ইচ্ছা আছে তোমরা ওইটা কিন্তু নিতে পারো। ঠিক আছে, ডোমেইন পেপারে দাও। ক্লিয়ার আছে? সো এটা কম্বিনেশন রাখো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখন যখন সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু একটা জিনিস খুবই মাথায় রাখতে লাগবে, যখন ইউনিভার্সিটি সিলেক্ট করার অপশন আসবে, ওইখানে কিন্তু যে সমস্ত ইউনিভার্সিটি সিলেক্ট করবা, পরবর্তীতে ওই সমস্ত ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারবা। তার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের ইউনিভার্সিটি সিলেকশন এখন খুব দরকার। তার জন্য বলবো তোমরা বেশি পরিমাণ ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখো, পরবর্তীতে অ্যাডমিশন হলে হবা, না হলে নাই, কোনো ব্যাপার নাই। কিন্তু এখন যদি ইউনিভার্সিটি সিলেক্ট করে না রাখো, পরবর্তীতে কিন্তু ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে না। তার জন্য অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে কি করো, এখন হচ্ছে সমস্ত ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করে রাখো। তারপর পড়াশোনা পরবর্তীতে ইউনিভার্সিটি গুলো করলে করবা, মানে অ্যাপ্লাই করলে করবা, না করলে নেই, তাহলে তো কোনো প্রবলেমই নেই। সো ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল টেস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইন্টিগ্রেটেড কোর্সগুলো করতে চাও, জেনারেল টেস্টে তোমরা সিলেবাসটা দেখো। এখানে তো সিলেবাস দেওয়াই আছে, সিলেবাস দেখার পর তোমরা কি হচ্ছে জেনারেল টেস্টটা ওই জন্য ওইভাবে পড়াশোনা স্টার্ট করে দাও। ওকে? আর এমন সমস্ত আপডেট এই ভিডিওতে আসতে থাকবে এই চ্যানেলে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।